বলিউড বাদশা শাহরুখ খানের জীবনের গল্পটাই যেন এক সিনেমা। দিল্লির এক তরুণ থেকে মুম্বাইয়ের মান্নাত বাড়ির মালিক হয়ে ওঠা, কোটি ভক্তের ভালোবাসায় স্নাত এক তারকা। এ যাত্রা সহজ ছিল না, কিন্তু এই সাফল্যের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর ও খানিকটা অবিশ্বাস্য। শনিবার অভিনেতার ৬০তম জন্মদিন। শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক বাসওয়ানি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই শুরুর দিনের এক ঘটনা শেয়ার করেছেন, যেদিন কিং খান প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনীর সঙ্গে। বিবেক বলেন, হঠাৎ একদিন বাড়িতে ফোন আসে। ফোনের ওপাশ থেকে হেমা মালিনী জানতে চান শাহরুখ তখনও তার বাড়িতে থাকেন কিনা। আমি বললাম হ্যাঁ, এখনো থাকে। তখন তিনি বলেন, ওকে এখনই জাগাও, বিকেল ৫টায় ওকে আমার বাড়িতে পাঠাও। হেমাজি এসে আমাদের সামনে দাঁড়িয়ে শাহরুখকে প্রথমে বলেন, কিন্তু তুমি তো খুব কুৎসিত। হাসতে হাসতে স্মৃতিচারণা করেন বিবেক। বিবেক তখন জিজ্ঞাসা করেন, তাহলে আপনি ওকে চান কেন? হেমা জবাব দেন, আমির খান ও সালমান খান দুজনেই না করে দিয়েছে। তখন হেমা মালিনী বলেন, আমি তোমাকে ৫০,০০০ রুপি দেব। আমি হেমা মালিনী, আর কোনো প্রশ্ন নেই। অনেকেই মনে করেন রাজু বান গেয়া জেন্টলম্যানই শাহরুখের প্রথম সিনেমা, কিন্তু বিবেক জানান আসলেই শাহরুখ প্রথম সই করেছিলেন দিল অশনা হ্যায়তে, যেটি পরিচালনা করেছিলেন হেমা মালিনী। এরপর রাকেশ রোশন পরিচালিত রাজু বান গেয়া জেন্টলম্যানও এর শুটিং শুরু হয়। ১৯৯২ সালে মুক্তি পায় দিল আশনা হ্যায়। সিনেমাটি খুব বড় হিট না হলেও সেখান থেকেই শুরু হয় শাহরুখ খানের আজকের রাজ্যতের গল্প।